ভাই দিলাম এই 18 নম্বরের অ্যানসারটা না। কত নম্বর? 18 নম্বর। এক্সারসাইজ নম্বর অ্যানসার। tan θ সমান 1 tan θ সমান 1 এর জন্য ফর্মুলা কি? tan θ সমান 1 হলে n পাই প্লাস মাইনাস tan θ সমান 1 হলে যেটা হয় অ্যানসার সেটাকে 2 দিয়ে ভাগ করে দিবা, মানে 2 θ সমান ওটা পাচ্ছ, তাহলে ওটা আর কি অ্যানসার আসবে। 18 নম্বর যেহেতু নাই তাইলে এটা ব্ল্যাঙ্ক রাখো, সবাইকে এটা মার্ক করে দাও, মার্ক করে দাও। এই কথাটা কিন্তু আমি তোমাদের কিন্তু প্রথম থেকে বলে আসি, ইভেন তোমরা হয়তো সবাই ক্লাসে, যেমন আজকে কিছু মানুষ হয়তো কয়জন আছে, 6 জন আছে, বাকিরা এই সাইড নাই। এখন এই কথাগুলো তো অলওয়েজ রিপিট হয়। আমার কথা হচ্ছে এখানে যারা পড়তে আসছো, প্রথমত তোমরা কি মানে পড়তে আসছো নাকি আমাদেরকে টাকা দিতে আসছো? একদম ক্লিয়ার কাট কথা। এটা কি যদি এমন হয় যে ভাই আপনার কেমন ভালো লাগছে বা কোচিং কেমন ভালো লাগছে, এখানে কেউ ফ্রি করো, আমি তো মনে হয় কেউ ফ্রি করো, একটা অ্যামাউন্টে কিনবে করো, সেই অ্যামাউন্টে তোমরা দাও কেউ, তোমাদের ইনকাম করা টাকা তো বাসার টাকা নিয়ে এমনি সিরে ফেলার তো মানে এখানে আসছো ডেফিনেটলি একটা উদ্দেশ্য আছে, বা কোচিং আসছো, কোচিং এ খুব ভালো যাইতে আসতে ঘুরতে ভালো লাগতেছে, ফার্মেটের রাস্তা এটা সেটা, বাইরে থেকে আসছো নতুন নতুন ঢাকা দেখতেছো বা ঘুরতে বের হইতে মজা লাগে, একটা ফিল আসে কোচিং করতেছি বড় বড় ব্যাপারটা কিন্তু এমন না। এখানে আসছো, এখানে মেন উদ্দেশ্য হচ্ছে চান্স পাওয়া, দিন শেষে একটা জিনিস নিয়ে বেরো যাও, হয় চান্স পাইছো না পাওয়া, কথা শেষ। তুমি চান্স পাইলে হয়তো তোমার সাথে আমার দেখা হবে 2 দিন, তুমি চান্স না পাইলে দেখো যে তোমার সাথে আমার কোনো যোগাযোগ নেই, ইভেন আমার সাথে কি তোমার ব্যাটসম্যানদের সাথে যোগাযোগ নেই। এটা দেখবা যখন পরীক্ষা শেষ হবে, এমনি মেসেঞ্জারের যুগ, বিভিন্ন কোথায় চান্স পাইছিস কি, যেদিন চান্স পাওয়া দেখবা মোবাইল টোবাইল সব অফ করে মুভি দিয়ে বসে আছে, আর নাহলে আমরা বলবো ওয়াই মি আমার সাথে কেন এমন হয়, তো তুমি পড়ো নাই, তোমার সাথে আমার কার সাথে হবে, সবসময় অলমাইটিকে দোষ দিলে হয় না। তোমরা অ্যাটলিস্ট যাদের, ইভেন আমি তো এটা বলছি তোমাদের যাদের রেজাল্ট কম আছে, তোমরা কি একটা ইউনিভার্সিটি দিতে পারবে না? অ্যাটলিস্ট একটা ড্যাম শিওর থাকো তোমাদের যাই রেজাল্ট হোক, অ্যাটলিস্ট 5-10টা ইউনিভার্সিটি তোমরা দিতে পারবে এক্সাম, যত কম রেজাল্ট না, ইভেন যদি 2.5 ও থাকে। ক্লিয়ার আমার কথা? তুমি 10টা ইউনিভার্সিটিতে দিয়ে একটা তো ঠিক পারবে, তাহলে কল্যাণ আছে। বুঝছো আমার কথা? এই যে মানে ওভারঅল তোমাদের যে সিরিয়াসনেসটা আমি দেখতেছি, এটা দিয়ে কিন্তু হবে না, জাস্ট হবে না। তোমাদের এর আগের ব্যাচের মধ্যে যে ব্যাপারটা হয়েছে যে তাদের কনসিস্টেন্সি ছিল, আমি অনেক মানে আমি তো এখানে ক্লাস নিয়েছি গতবার, অনলাইনে গতবার হয়েছে, অনেক 85 স্টুডেন্ট আমি দেখছি, মানে ডাল স্টুডেন্ট, জিরো লেভেলের, বাট তারা অ্যাটলিস্ট টিকে গেছে, ওই লাস্ট সাবজেক্ট নিয়ে হলেও টিকে গেছে। ইভেন আমার সাথে ঢাবিতে পরিচয় হয়েছে 2 জন আছে গত ব্যাচে, তো টিকে গেছে। আর তুমি হয়তো মানে খুব প্রথম 100 জনে থাকতেছো না, কিন্তু টিকছে তো, কারণ কি? ইফোর্টটা ছিল, কনসিস্টেন্সি ছিল। তুমি আজকে খুব পড়লা, আবার 2 দিন পড়লা না, এটা কিন্তু হয়। এবং তোমাদের মধ্যে আমি আজকে একজনের চেহারা দেখি, কালকে এটা দেখি না, কালকে আরেকজন, যেমন চেঞ্জ হয়। আমি মনে হয় কনসিস্টেন্সি তোমাদের 2-3 জনকে, মেয়েদের 2-3 জনকে কমনলি দেখি, আর বাকিদের কনসিস্টেন্সি থাকে না। হ্যাঁ, ও এটা হচ্ছে ভাই, ঠিক আছে। তো এই কনসিস্টেন্সি তোমাদের মধ্যে কিন্তু থাকে না, কনসিস্টেন্সি ছাড়া কিন্তু হবে না ভাই, আমি এটা অলওয়েজ বলতেছি, কনসিস্টেন্সি ছাড়া হবে না। আর এমনি আমি যেমন প্রতিদিন বলতেছি, এভাবে আসলে তোমাদের টিচারও বলবে না, টিচারদের এসে ক্লাস নিয়ে চলে যেতেই ভালো লাগে, এই এত পেন আসলে এই যে এসে আমি খাতা এক্সচেঞ্জ করাই দিই, এই সে দরকার নেই, আমি আসবো লেকচার দিব, তুমি বুঝলা না বুঝলে। তো এটার জন্য আমার যে পেমেন্ট বা আমার যে চলাফেরা, এটাতে 1 ইঞ্চিও এফেক্ট করবে না, করবে? তুমি চান্স পাইলে আমি ভীষণ কিছু হয়ে যাবো না, চান্স না পেলে আমার কিছু যায় না। বাট আমার কথা হচ্ছে যে আমি খুব এটা ফিল করি, আমি একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে ছিলাম, ইভেন এখন আছি কিছু দিকে। তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি, আমি জানি আসলে ইনকাম ব্যাপারটা অনেক টাফ। বাবা মারা এখানে পাঠাচ্ছে, তুমি হয়তো পড়তেছো না, বা তুমি হয়তো বাসায় ঘুমাইতেছো বা হোস্টেলে আছো, বাবা মা কিন্তু ঠিকই ভাবতেছো পড়তেছো বা কাজ করতে, তারা কিন্তু একটা ড্রিম নিয়ে থাকে। যখন রেজাল্ট দিবে আর চান্স পাবা না, কোন রিলেটিভের কেউ চান্স পাবে বা আশপাশে তোমার স্কুল কলেজে একদম চান্স পাবে, আর গিয়ে তোমার আমাকে বলবে আমি কি রেজাল্ট বা ভাই কি রেজাল্ট, ওই মোমেন্টটা ফিল করো কি অবস্থাটা দাঁড়ায়। তো বললাম যে 1,89,000 এ প্লাস পাইছে, আমি তো এ তে বাদি দিয়ে দিতাম, 1,89,000 এ প্লাস পাইছে, বাংলাদেশের মধ্যে 1,89,000 সিট নাই, কিভাবে ঠিক? পরীক্ষা দেওয়ার সময় খুব মজা লাগবে, ফর্ম ফিল আপ যখন করার টাইম আসবে দেখবো সব করতেছো, খুব মজা লাগে, এমআইএসটি করবো, ইউপি করবো, এটা করবো,
প্রিপারেশন ভালো না থাকলে যেটা দিবা সেটাই হবে না। একদম ক্লিয়ার কাট কথা। তোমার প্রিপারেশন ভালো, যেই কয় জায়গা দিবা সব কয় জায়গা হবে। তোমার প্রিপারেশন ভালো নাই, কোথাও টিকবা না। সেটা ওই বেগম রোকেয়া বলো, ইয়ে বলো, যেই জায়গায় বলো টিকবা না। হ্যাঁ, ওটা কেমিস্ট্রি অংশটা চলে আসছে। আচ্ছা ঠিক আছে। এই জন্য আমি তোমাদের আবারও আরেকবার বলবো যে দেখো, সময় থাকতে কাজ করো। ওই তখন যদি মেজাজ খারাপ হয়ে যায় বা তখন যদি মনে হয় আমার কিছু করা উচিত লাইফে, ওই মোমেন্টে তুমি কিছু করতে পারবে না। আর সেকেন্ড টাইম তোমাকে কয়টা ইউনিভার্সিটি দিবে, কারা দিবে? তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার দিতে পারবে না। রাজু ভাস্কর্য স্কিল লাগছে অনেকদিন ধরে, 2 বছর ধরে, লাভ নাই। তুমি টিকোনায় মানে তোমার জন্য এটা ক্লোজ। তুমি বিউপিতে টিকোনা, বিউপি সেকেন্ড টাইম দেয়, হ্যাঁ। এই এমএসটি দেয়, এমএসটি দেয় না। তো এই যে যেগুলো তোমার সেকেন্ড টাইম দেয় না, এগুলোতে তুমি টিকোনায় মানে কি, তোমার লাইফের জন্য এটা ক্লোজ। তোমার ছেলে মেয়ে পড়তে পারবে, তুমি আর পড়তে পারবে না, শেষ। বুঝতেছো ব্যাপারগুলো? তো যতটা ইজিলি নিতেছো এইচএসসির মতো বা লকডাউনের ছিল সেটা, ব্যাপারটা এতটা ইজি না। এতটা ইজি না বলেই কিন্তু অ্যাডমিশন তোমাদের সময় দেয়, পড়ে আসো। পরীক্ষার হলে গিয়ে তুমি মানে ওখানে ইনপুট দিয়ে তুমি কি করো, মাথায় ইনপুট নাই, তুমি কি আউটপুট দাও, মাথা চিপাইলে বের হবে? এই যে মনে করো যে লেকচারগুলো আমি বলে যাচ্ছি যে কোথায় এই জায়গাগুলো প্যাচ দেয়, তুমি ক্লাসেই ছিলাম, পরীক্ষা হলো ওই জায়গাতে দিছে, তুমি ভুল করে আসবে। তুমি যতই পড়ো, যদি শুধুমাত্র পড়েই হইতো, পড়ছো না 2 বছর 8টা ওই এইচএসসি 2 বছর ধরে পড়ছো, তো এখন পারো না কেন? আগের লেকচার করো নাই তো অ্যান্সার পারতেছো না কেন? যদি পড়েই সব হইতো তাহলে তো তোমাদের এখন সব পারা উচিত, অ্যাডমিশন পারতেছো না তো। এই ব্যাপারগুলো সিরিয়াস হও, দিস ইজ হাই টাইম। এখন সিরিয়াস না হলে কিন্তু আর হবে না। এবং আরেকটা বিষয়, যারা A+B যারা, তারা খুব আকারে মানে ভাবো যে আমার তো একটা অপশন আছে, এটা না দেখলে ওইটা, এটা এ ইউনিট তোমার ইউনিট, এটা মনে রাখো। তুমি সায়েন্সের স্টুডেন্ট, এ ইউনিট তোমার ইউনিট। তুমি ডি ইউনিটে যখন যাবে, ডি ইউনিটে কিন্তু কম্পিটিশন বেশি। তুমি জন্মগতভাবে সাধারণ জ্ঞান করে মানুষ না, তুমি জন্মগতভাবে বাংলা পড়ে মানুষ না। বাংলা পড়ছো ইন্টারে খুবই কম পড়ছো। তো যারা আর্টস কমার্সে, যারা কমার্সে, ওরা প্রচুর বাংলা পড়ছে, তো আলটিমেটলি তোমার লেভেল আসবে না, তোমার জন্য কিন্তু ওটা আরো টাফ হয়ে যাবে ডি ইউনিট। যদিও এ ইউনিট থেকে ডি ইউনিটে অনেকে টিকে, বাট তুলনামূলক কম্পিটিশন কিন্তু ওখানে বেশি। এই জায়গাটা তোমার জন্য কম্পিটিশন কম, কারণ এখানে অনেক ভালো স্টুডেন্ট গুলো তোমার বুয়েটে চলে যাবে, এই জায়গাগুলো খালি হচ্ছে, মেডিকেলে চলে যাবে, এই জায়গাগুলো খালি হলো। তার মানে বাকি যে জায়গা মিডিয়াম স্টুডেন্টদের কিন্তু লেভেলের কম্পিটিশন, তুমি সেখান থেকে যদি না টিকতে পারো, তুমি কিভাবে এক্সপেক্ট করবে বাকি জায়গায় টিকবে? আর যদি কখনো ওইভাবে টেনে টুনে টিকেও দাও, আলহামদুলিল্লাহ সাবজেক্ট লাস্ট থেকে বা চারুকলায় টিকছো, তুমি জীবনে ড্রয়িং ভালো পারো, যাদের আর্ট ভালো তাদের ব্যাপার আলাদা। চারুকলা থেকে বের হইলাম, বের হয়ে কি করবে? ভাবো ওইগুলা ইউনিভার্সিটির 4 লাইফ খুব কুল মুডে কাটায় না। এই যে মনে করো আমার এখন ভার্সিটি লাইফ শেষ, আমি এটা ফিল করি। আমার একটা সাবজেক্ট ছিল অ্যাপ্লাইড সাবজেক্ট, যে কারণে আমার এখন কোনো পেইন নেই। আমি যে আজকে দিনে বিসিএস প্রিপারেশন নিচ্ছি, আমার এখন দরকার হলে আমি এখন গেলে এখনই চাকরি। তাহলে তোমার একটা ভালো বেসমেন্ট দরকার। তুমি এমন একটা টেনে টুনে সাবজেক্টে পড়লা, ওই একটা উগান্ডা ইউনিভার্সিটির অমুক একটা সাবজেক্ট, ইউনিভার্সিটির স্টুডেন্ট, খুবই ভালো কথা পড়লা, 4 বছর পরে বের হলাম, তারপর জিজ্ঞাসা তো করবে কি করে, ছেলে কি করে, মেয়ে কি করে। তুমি এমন একটা সাবজেক্টের নাম বললা, বাংলাদেশে কেউ চিনি না। বুঝতেছো এগুলা? একটু পদে পদে ফেস করবা। আর হায়ার এডুকেশনে আসতেছো, বাংলাদেশের ইউনিভার্সিটি গুলোতে পড়বা, একটা পার্টের সাথে পড়তে শিখো, দম থাকতে। একটা জায়গায় গেলে কিন্তু মাথা নিচু করে যাইতে হবে। একটা জায়গায় মানুষ জিজ্ঞেস করলে কি করে, এই পড়ি আর কি, পড়াশোনা এমনি করে কেন বলতে হবে? নিজের পজিশন ক্রিয়েট করো, তোমার তো বারবার ক্রিয়েট করবা না। এখন একটা পজিশন ক্রিয়েট করবা যে হ্যাঁ আমি ঢাকা ভার্সিটিতে পড়ি, এই সাবজেক্ট, আমি বুয়েটে পড়ি, আমি এইখানে পড়ি, বা আমি জাহাঙ্গীরনগরে পড়ি, একটা ডিমান্ডেবল সাবজেক্ট, একটা ভালো ইউনিভার্সিটি। সারা জীবন 4 বছর ধরে তুমি এই ব্র্যান্ডে চলবা। তুমি 2 দিন পরে যখন টিউশন করাতে যাবা অ্যাডমিশন লাইফে গিয়ে, অপমানের খেলা কিনতে পারবে না। গার্ডিয়ান জিজ্ঞেস করবে কোথায় পড়ো, ও আচ্ছা এই ইউনিভার্সিটি, আমার এটা লাগবে না। বুঝো ব্যাপারগুলো নর্মালি। সো তোমার যদি একটা ভালো জায়গা পাইতে হয় লাইফে, কোনো কিছু ইজি ভাবে হয় না। তুমি আজকে আমাদের যে যারা দেখতেছো, বা তোমাদের যে ভাইয়ারা ক্লাস নেয় ঢাবিতে পরের বাইরে, তারা কিন্তু এটা রাতারাতি আসে না। আবার আমরা তো বিশাল অলিয়া লেভেলের ব্যাপারটা এমন। আমি কিন্তু বলছি আমি তোমাদের থেকে ডাল স্টুডেন্ট ছিলাম,
কিন্তু ইফোর্ট ছিল আমি কন্টিনিউয়াস, আমার একটা ক্লাস আমি গ্যাপ দিতাম না, আমার যত কষ্ট হতো। আমি ইভেন একদিন আমি উত্তরায়ণ থেকে কোচিং করছি, আমার খালামনির বাসা হচ্ছে দক্ষিণখান, খালামনির বাসা থেকে পড়তাম, ওখান থেকে আমার 1.5 ঘন্টা যাওয়া আসা। ইভেন আমি একদিন ট্রাফিক জ্যামে বেঁধে আমি প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে যাওয়া আসা করছি। আমার কাছে কোনো এক্সকিউজ ছিল না, আমি ক্লাস গ্যাপ দিতাম না, কারণ আমি জানি আমার পাওয়া লাগবে চান্স। ইভেন আমি এখন বুঝি অনেক ক্লাসে গেছে, অনেক ভাইয়ারা ভালো পড়ায় নাই, গল্প করছে, কিছুই শিখে নাই, কিছু তো পাইছি, ওটা কিন্তু আমার টাকা দিচ্ছে। তো আর এই কনসেপ্ট গুলো তুমি আমি তো বললাম যে তুমি অ্যাটলিস্ট 10টা ইউনিভার্সিটিতে এক্সাম দিতে পারবা। গুচ্ছ তো সবাই দিতে পারবা, কে দিতে পারতো? আসো কেউ গুচ্ছ দিতে পারতো? সবাই পারবা, গুচ্ছের যে রিকোয়ারমেন্ট। তো গুচ্ছে তো 19টা ইউনিভার্সিটির মধ্যে তুমি টিকবা না, তাহলে তো স্টুডেন্টই বলা উচিত না। তুমি একটা স্টুডেন্ট 19টা ইউনিভার্সিটির মধ্যে টিকতেছো না, যেখানে ওই বগুড়া থেকে স্টুডেন্ট ঢাবিতে ফার্স্ট হচ্ছে, ওই তোমার যশোর থেকে বলো বরিশালের এই জায়গা হচ্ছে, রাজশাহী। আমার সাথে এক ফ্রেন্ড আছে এই অঞ্চলের নাম শুনছো? রাজশাহী গোদাগাড়ি না, আমার সাথে সেম ডিপার্টমেন্টে পড়ছে একটা ফ্রেন্ড, ওখান থেকে আসছে। ওদের কলেজের এমন অবস্থা, তোমরা যে কেমিক্যাল দেখছো না, জীবনে দেখে নাই। ও যখন ভার্সিটি লাইফে প্রথম কেমিক্যাল দেখছে, মানে এক্সাইটমেন্ট তার কি, লাইফে কখনো এগুলো ধরে নাই। দেখেন সেই স্টুডেন্ট টিকছে, আমি দেখি না তার চেয়ে তোমরা ডাল করছে, ইফোর্ট দিচ্ছে, তোমরা দিচ্ছ। কনসিস্টেন্সিটা মেইনটেইন করো। আর তোমাদের অ্যাটলিস্ট যারা ক্লাস নেয়, সেটা একজনের পড়ানোর প্যাটার্ন এক এক রকম। তোমাদের বায়োলজি কে নেয় বা কেমিস্ট্রি কে নেয় বা আমি নেই, হয়তো আমার পড়া বুঝো না বা তাদের তো বুঝো না, কিন্তু অ্যাটলিস্ট যারা নেয় তারা তো কোয়ালিফাইড। এমন তো না যে হচ্ছে তারা তোমার কোনো ইউনিভার্সিটিতে টিকে নেয় তোমাকে পড়াইতে আসছে, তারা অ্যাটলিস্ট বুঝে কতটুকু পড়লে চান্স পাবে। এই লেকচার শিট গুলো তোমাদের কাছে মানে খুব সামান্য লাগতে পারে। এই একটা লেকচার শিট করতে, প্রত্যেকটা ম্যাথ দিয়ে ম্যাথে সলভ করে অ্যান্সার গুলো বানাতে কিন্তু টেক্স ইয়ার্স, প্রায় বছর লেগে যায়। তোমাদের যে ফিজিক্স বইয়ের যে কাজটা চলতেছে, আমার প্রায় 3 মাস লাগছে, 3 মাস করে আমি সাবমিট করছি। এক একটা কনসেপ্ট কোনটুকু আমার দিতে হবে, এতটুকু একটা বই দিয়ে দিব। ফিজিক্স তো আমি হোসেন আর ইয়ার বই পড়ে আসছি এরকম ওটা, এত তো দেই না। তাহলে আমাদের বুঝতে হয় কোন পোর্শনটুকু লাগে কি, প্রত্যেকটা জায়গা ফেলে যাবে। কিন্তু ইম্পর্টেন্স দিচ্ছ, ইম্পর্টেন্স দিবা যখন ঠিক পাবে, তখন দিয়ে তো লাভ নেই। আমি মনে হয় বুঝাইতে পারছি। এনিওয়ে, অনেক কথা বললাম, খাতাগুলো দিও। আশা করি কন্টিনিউ ক্লাসগুলো করবা সবাই। সময় বেশি নাই, সামনে হচ্ছে রোজা। রোজার মধ্যে তো আরো পড়াশোনা পারবা না, রোজা থেকে বা বিভিন্ন কারণে রমজান থেকে কোচিং অফ থাকে। নাম্বারগুলো একটু কাইন্ডলি এন্ট্রি করো। আদনান খান 1 পাইছো 01, তানজিলা 6.25, নাম্বারগুলো একটু এন্ট্রি করো। সিনহা 20.75, নুসরাত জাহান 14.75। এই দুইজন একটু কন্টিনিউয়াস ক্লাস করে, দুইজনের একটু মার্কটা আমি দেখি মোটামুটি 20-25 করে আসে। তো 25 এর মধ্যে 20 আমার কাছে খারাপ মনে হয়। কিন্তু এই যে 1 পাও 2 পাও, তোমাদের সাথে কিন্তু স্টুডেন্ট, তারা যে প্রথমে এসে একদম খুব খাটাই ফেলছে ব্যাপারটা কিন্তু তা, কিন্তু তারা কিন্তু এখন একটা লেভেলে চলে আসছে। আমার কথাগুলো খুব তিক্ত লাগতেছে, আমি জানি শুনতে খুব খারাপ লাগতেছে, মনে হচ্ছে যে মানে কখন এইখান থেকে উঠে যাইতে হবে লাগে। কিন্তু বিশ্বাস করো ভাই, আজকে তিক্ত লাগতেছে, তুমি না টিকলে থেকে খুবই খারাপ লাগবে। তোমার যেসব সিনিয়র ভাইরা কোথাও টিকে নাই, তাদের পজিশন গুলো দেখো। আমি আমার ফ্রেন্ডদের দেখছি কতটা কষ্ট। আমরা ফ্রেন্ডরা একটা জায়গায় মিলিত হচ্ছি, এরপরে ফোন দিছি, আমি আসবো না, আমার একটু কাজ আছে, আসতে পারতেছে না, লজ্জায়। সবাই চান্স পাইছে, আমি পাই নাই, কি বলবো আমি? তোমার যে ফ্রেন্ড গ্যাং এর সাথে ঘুরো, সেটা এই এলাকাতেও কি বললাম? ঢাকায় কোচিং করতেছো, গার্ডিয়ান বা রিলেটিভদের কি বলবা? কোচিং করছে, ঢাকার ফার্মগেটে কোচিং করছে, মেইন ব্রাঞ্চে, কোথাও টিকলো না। কি বলবা যে ঢাকা ভার্সিটি দুর্নীতি করে, প্রশ্ন ফাঁস হয়েছে? কত এই এক্সকিউজ এখন মানুষ খায় না। দাবিতে প্রশ্ন ফাঁস হয়েছে, গুচ্ছের ফাঁস হয়েছে, তাও ধরে নিলাম ফাঁস হয়েছে। বাকিগুলো পুরা যে 40টা ইউনিভার্সিটি ফাঁস হয়েছে করছেন, 40টা ইউনিভার্সিটি দুর্নীতি করছে। বুঝছো আমার কথা? ওকে, অন্তরীকরণ আজকে কিন্তু আমাদের টপিক। অন্তরীকরণ তোমাদের শর্ট সিলেবাস আছে না? অন্তরীকরণ, অন্তরীকরণ থেকে তোমাদের কোশ্চেন কয়টা আসতে পারে বলতে পারো? এমসিকিউ 15টা না, 2টা বা তার উপরে, মোটামুটি 2টা থাকে আশা করা যায়। এখন একটা অন্তরীকরণে তোমরা বেশিরভাগ গ্যাপ দিয়ে আসো অন্তরীকরণের যুগতীকরণ, এম এ রাইট? অন্তরীকরণ যুগতীকরণ গ্যাপ দিয়ে আসো, কিন্তু অন্তরীকরণ যুগতীকরণ
মানে ভার্সিটিতে পারার জন্য মানে ইন্টারে খুব বেশি থাকা দরকার, কারণ ভার্সিটিতে যেগুলো আছে সেগুলো টেকনিক মোটামুটি যেগুলো আমরা দেখাইছি তাতে অন্তিমটা কি কি জায়গা থেকে আসে এখানে লিমিট এখান থেকে আছে খুবই কম আছে। এই যে কথাগুলো বলে দিই এই কথাগুলো তো কোথাও লেখা থাকে। অন্তরিক অঙ্কের সবচেয়ে বেশি আসে কোথায় থেকে? গুরুমান, লঘুমান, তারপর আসে হচ্ছে স্পর্শক অভিলম্ব, তোমাদেরকে বলছিলাম যে ওই যে বৃত্ত আগে করার সময় স্পর্শকের সমীকরণ দেখাবো। আচ্ছা, স্পর্শক অভিলম্ব, এরপর আসবে হচ্ছে তোমার পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে কিছুটা আসে। আর হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে আসে। আর হচ্ছে তোমার সাপেক্ষ অন্তরীকরণ, পাওয়ারের যে অন্তরীকরণ গুলো আছে এই কটা প্রশ্ন, এর মধ্যে সবচেয়ে বেশি তুমি মোটামুটি এই দুইটা জায়গা থেকে তোমার ক্লিয়ার থেকে তুমি দেখবে একটা তুমি পারতেছো একদম ব্যবসা বুঝছো। তাইলে অন্তরীকরণে তোমরা সবচেয়ে বেশি যেগুলো ইন্টারেক্ট করা লাগে সেগুলো কিন্তু এইগুলো না, ইন্টারনাল নরমালগুলি ডিভাইড ডিএক্স যেগুলো করা লাগে বড় বড় অঙ্ক, তাই না? tan ইনভার্স এটা এত বড় দিবে না, কোশ্চেন আমি দেখাবো যে আচ্ছা এর মধ্যে এই টার্মগুলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন দেখো যেগুলো আসে লিমিটের থেকে, লিমিটের বেসিকটা জানো, এটা ঢাবি না বুঝছো অন্যান্য জায়গাগুলোর জন্য। লিমিট মানে হচ্ছে একটা নির্দিষ্ট সীমা মান। মনে করো আমি যদি একটা দেখি ফাংশন, এই যে একটা ফাংশন, এরকম বিভিন্ন ফাংশন সাইন্টিফিক ক্যালকুলেশন আছে, স্পেস নিয়ে কাজ করতেছো এটা আসে না। এখন এখানে যদি তুমি x এর মান 2 বসায় দাও, টোটাল ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে, বুঝছো? কিন্তু তুমি আমাকে একটা জিনিস বলো তো 2 আর অথবা এর মধ্যে খুব বেশি পার্থক্য আছে, একদম মোটামুটি একই জিনিস না, বুঝো কথাটা? কিন্তু তুমি যদি এই ফাংশনে এই যে এই ভ্যালুটাকে বসাও তাহলে কিন্তু আর এটা আনডিফাইন্ড হবে না, এটা একটা মান হবে। একইভাবে তুমি যদি এই ভ্যালুটা বসাও তাহলে কিন্তু একটা মান হবে, বুঝতে পারছো? তো এই বিজ্ঞানীরা তখন যখন দেখলো যে হচ্ছে তোমার এক্সাক্ট মানটা বসালে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তখন এরকম ভ্যালু বসালে কিন্তু আমরা এই ইকুয়েশনগুলো সলভ করতে পারি। এই জন্য এই যে কত মানের কাছে গেলে আনডিফাইন্ড হয়ে যায়, 2 এর কাছে গেলে, এই জন্য বলা হয় এটার লিমিট হচ্ছে x টেন্ডস টু 2, মানে 2 এর কাছাকাছি গেলে আনডিফাইন্ড হইতে থাকে। তো লিমিট দুই সাইডে, একটা হচ্ছে পজিটিভ লিমিট একটা নেগেটিভ। দ্যাট মিন্স হচ্ছে তোমার যদি এই যে 2 এটা মনে করো হচ্ছে 2, তাহলে এদিকে হচ্ছে তোমার কত 2.000 এরকম 1, আর এদিকে হচ্ছে 1.9999। তুমি যদি কমের থেকে এদিকে যাইতে থাকো তাহলে এটা হচ্ছে নেগেটিভ লিমিট, আর যদি বেশি থেকে এদিকে আসতে থাকো এটা হচ্ছে পজিটিভ লিমিট। ক্লিয়ার? এটা হলো বেসিকের জন্য বললাম। অনেক ক্ষেত্রে দেখবা যে লিমিট 5 প্লাস লেখা আছে, কখনো কখনো দেখবা লিমিট 5 মাইনাস লেখা আছে, এগুলো দেখলে তো পরীক্ষা হলে টাচ করতে হবে। 5 প্লাস মানে কি? মানে এদিকের মান, অর্থাৎ তুমি কাজ করলে কাজ করবে হচ্ছে এরকম দিয়ে, আর যদি 5 মাইনাস দেওয়া থাকে তাহলে তুমি কাজ করবে হচ্ছে এরকম দিয়ে, বুঝছো বিষয়টা? আচ্ছা, তো এখন আমি যে বললাম যে পরীক্ষা হলে আসলে তোমার বলে যে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার ওই ইন্টারনেটটা দরকার নেই, আসলে দরকার নেই। লিমিটের অঙ্ক যেমন আমি যদি দেখি
মনে করে এটা এই অঙ্কটা যদি আমি তোমাকে দিতাম ইন্টার কিভাবে করতাম প্রথমে আগে এটা ভাবতা তারপর ভেঙে থিটা বাই সাইন থিটা এটা বানাইতা অথবা থিটা বাই ট্যান থিটা সমান 1 তাই না অনেক প্রসেসিং তো এইগুলো ইন্টারের কনসেপ্ট মোটামুটি বাড়লো আমি যেগুলো বলি আজকে শুধু এটাই মনে রাখো আশা করি অঙ্কগুলো অ্যানসার করে আসবে পরীক্ষা যদি ইনভার্স থাকে এমন নেগেটিভ বা এটা কিন্তু ইন্টারের অঙ্ক না সিস্টেম বলে দিচ্ছে এমন নেগেটিভ বা দিয়ে যা থাকে ওটারে সলভ করে ফেলবো এরপর যোগ করে 2 এর মান কত যা আসে ক্লিয়ার তাহলে লিমিটে যদি ইনভার্স থাকে কি করব ডাইরেক্ট কেটে দেব ঠিক আছে এটা কিন্তু এইচএসসি নিয়ম না তাহলে এই এক প্যাটার্নে গেল এবারে সব লা হসপিটাল নিয়ম এটা দিয়ে যত লিমিট আছে সবই করতে হবে তার মানে লিমিটের যে অঙ্কগুলো তোমরা ইন্টারে করে আসছো 9.1 এর যে অনেক অঙ্ক ছিল এক একটা এক এক নিয়ম ছিল তাই না এগুলো কোনোটাই দরকার নাই এটা অনেকে জানো লা হসপিটাল কি এই নিয়মে হবে এই নিয়মে কখন হবে যদি আমার आंसरটা 0/0 ∞/∞ হ্যাঁ তারপর হচ্ছে ∞/0 0/∞ এমন আসে লা হসপিটাল নিয়মটা কি এটা বলতো এটার মানে হলো আমরা ডিফারেন্সিয়েট করব ডিফারেন্সিয়েট কি পারো সবাই ডিফারেন্সিয়েট পারার দরকার নাই কয়টা সূত্র আছে এগুলো জানতে হবে যে কোনো কনস্ট্যান্ট কে বললে কি হয় যে কোনো কনস্ট্যান্ট 2 সাইড a b যে কোনো কনস্ট্যান্ট যদি করি আসে কত 0 তারপর হচ্ছে sin x কে করলে কি হয় cos x করলে sin x এই চার পাঁচটা সূত্র আছে এই সূত্র কয়টা একটু জানো আর কিছু করবে ঠিক আছে এই সূত্রটা তো আর বোঝানোর কিছু না এটা মুখস্থ রাখবা তাহলে মোটামুটি সব পারবে তো লিমিট দেখো আমি লিমিট এই দুইটা থিওরি বললাম একটা হলো ইনভার্স থাকলে কাটাকাটি করবা আর একটা বললাম লা হসপিটাল এই দুইটা দিয়ে দেখো সবগুলো লিমিট হবে তো ডিফারেন্সিয়েট করব ওরে আমরা মান বসাবো মনে করে যে আমি একটা অঙ্ক দিয়ে তোমাদের দেখাই সরাসরি মনে করো তোমার আছে হচ্ছে লিমিট x টেন্ডস টু 2 x কিউব মাইনাস 8 বাই হচ্ছে x মাইনাস 2 এটা আমরা নরমালি কি করতাম আনকাম ব্যবহার করতাম না এত কিছু না তুমি নরমালি দেখবা 2 বসাই দিছি আনডিফাইন হচ্ছে না তুমি ডিফারেন্সিয়েট করতে থাকবা যতক্ষণ না ডিফাইন হয় মানে মানটা আসে আমি যদি এটা ডিফাইন করি তোমার d dx x টু দি পাওয়ার n এটা সূত্র কি বলো তো এগুলো ছোট ছোট সূত্র আমি কিন্তু বড় সূত্র বলি না এগুলো তো একদম মুখস্থ করা লাগবে তাহলে এটা মানে আসলে 3x2 8 কে করলে 0 x এ করলে হচ্ছে 1 2 কে করলে 0 বুঝছেন এখন তুমি 2 বসাও আনডিফাইন্ড হয় এখন আর বুঝতেছো আমার কথা বুঝতেছো এখন কি আর আনডিফাইন্ড হয় দেখো উত্তর 12 পেজ নাম্বার চলে আসে হচ্ছে 3 এর রুল নাম্বার 1 এ চলে দেখছো উত্তর কত 12 আসছে আমি ওইভাবে করছি বুঝছো এখন দেখো আমি যতগুলো বলবো সবগুলো তোমরা বললে দিবে एग्जांपल 2 নম্বরটা করে ফেলো আমি কিন্তু প্রথমে বলছি যে তোমার এই অন্তরীকরণ জানার দরকার নাই অ্যাডমিশনে পারার জন্য তোমার প্রতিতে করার দরকার নাই তুমি এখনই মোটামুটি কনসেন্ট্রেট দিতে পারবে কি আছে বলো আচ্ছা তোমার হচ্ছে ইনফিনিটির ক্ষেত্রে আরেকটা বিষয় বলি ইনফিনিটির ক্ষেত্রে যেটা করতে পারো আচ্ছা এটা নরমালি তুমি হচ্ছে কত আসে 0/0 আসে করো কত আসে দেখো ইনফিনিটির ক্ষেত্রে আরেকটা একটু নিয়ম বলি দাও ইনফিনিটির ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে এই ফর্মুলাটা তো পড়তেছ না যদি তোমার ইনফিনিটি থাকে সেই ক্ষেত্রে যে কাজটা করবা উপরে আর নিচে সর্বোচ্চ যে x এর ঘাতটা আছে এটা কমন নিবে মনে করো তোমার আছে x2 + 2x এখানে আছে হচ্ছে x + 5 তাহলে এখানে x এর সর্বোচ্চ ঘাত কত x2 না x2 টা কমন নিবে আর এখান থেকে সর্বোচ্চ কত x না তাহলে এটা কমন নিবে বুঝছো কি আমার কথাটা সর্বোচ্চ যে ঘাতটা থাকবে এটা কমন নিবে যদি ইনফিনিটি দেওয়া থাকে তাহলে দেখো আমি যে অঙ্কটা বললাম এটা যদি বসাই
বুঝতেছো মাথা করতে যাচ্ছে বুঝতেছো না বুঝতে একটু রেসপন্স করো আমি স্লোলি যাব বুঝতেছো কিছু কিছু বুঝতেছো বুঝতেছো সামনে বুঝতেছো কি না বুঝতে কথা বলো না কেন এমনি বোকার মতো থাকলে কেমন হয় দেখো এখন যেটা করবো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি আসলে হচ্ছে x স্কয়ার প্লাস 3x বাই 2x স্কয়ার মাইনাস 5 ইনফিনিটির অঙ্ক না তাহলে আমরা যে কাজটা করবো হাইয়েস্ট মানটা কমন নিব হাইয়েস্ট হবে x স্কয়ার কমন নিয়ে মানে কি জানো ভাগ করা এটাকে যদি x স্কয়ার দিয়ে ভাগ করো তাহলে আমার থাকে কত 1 প্লাস 3 বাই x থাকে না এখান থেকে x স্কয়ার কমন নাও বুঝছে কাটা যায় ইনফিনিটির মান বসাবো যে কোনো কিছু বাই ইনফিনিটি মান হচ্ছে 0 বুঝছো নাকি বুঝছো না তাহলে এখন আমার একটা করে দাও এখন দেখো লা হসপিটাল দিয়ে আমার সবগুলো কিভাবে হয় ইনফিনিটি গুলো ছাড়া ইনফিনিটির অনেকগুলো মিল যদি এই ফরম্যাটে আছে এটা করো তো লা হসপিটাল মানে কি বলছি মানে যতক্ষণ আনডিফাইন্ড থাকবে ডিফারেন্সিয়েট করতে থাকবা পারবা দেখো আমি বলি পাই মানে কত 180 না sin 100 তো বুঝা লাগবে না পাই এর মান যদি আমি বসাই পাই মাইনাস পাই আনডিফাইন্ড হয় তাহলে আমরা কি করব ডিফারেন্সিয়েট করব sin x এ করলে কত হয় cos x বুঝে লেখা আছে এই কত মনে হয় পাই কি একটা কনস্ট্যান্ট না পাই এর কত 0 তাহলে এটা 0 x এর কত 1 into 1 dx by dx বুঝা গেছে 1 তাহলে আমার থাকতেছে কত cos x পাই মান বসাও cos পাই মান কত cos 180 মান cos 90 মান কত 1 0 না তাহলে হচ্ছে তোমার -1 cos 180 হচ্ছে বুঝছো এখানে কিন্তু যদি তুমি এইচএসসি লেভেলে করতে যাইতা তাহলে তোমাকে এটাকে ওই যে ধরে নিতে হতো a সমান x প্লাস পাই তারপরে বের করতে হতো অনেক কাহিনী না আমাদের কিন্তু এত দরকার না সবগুলো লা হসপিটাল দিয়ে হবে তুমি দেখো না হ্যাঁ নিচে মাইনাস 1 ও সরি না নিচে মাইনাস 1 তাহলে প্লাস 1 বুঝা গেছে এখন দেখো এটা যদি আমি করি এটা করো তো তোমরা কত আছে sin x এর করলে হয় cos x cos x এর করলে হয় cos 90 ডিগ্রি মান কত শূন্য না বুঝতে পারো তাহলে cos 90 ডিগ্রি মান শূন্য আনডিফাইন্ড হয় তাহলে এখন ইয়ে করতে হবে ডিফারেন্সিয়েট করতে হবে বুঝতে পারো রমজানে কি কোচিং অফ থাকে রমজানে কোচিং অফ থাকে আমি
জানি না সঠিক, বাট তোমাদের লেকচার তো মনে হয় রমজানের আগে শেষ হয়ে যাচ্ছে, তাই না? এরপর টেস্ট চালাবে, মানে পরীক্ষা নেবে, ওখানে তো অনেক পরীক্ষা নেবে, উইকলি টেস্ট আছে, মডেল টেস্ট আছে, বুঝলি না? তারপরে যদি কোনো সলভ ক্লাস করে তোমার যতটুকু দরকার একটা কোচিং তোমার দিবে, বাট বিষয় হলো তুমি নিতে পারছো কিনা। তোমরা যদি এরকম মানে কনসিস্টেন্ট না কোচিং ও ডিল করতে, কোচিং এর টাকা দাও আর কোচিং পেয়ে গেছে, তাহলে তোমার প্রোভাইড করলে কি না? এটা কথা আসছে কি বল, পুরুষ সম্প্রদায় এত নিউট্রাল কেন? তোমার কি অবস্থা? সম্ভবত ওয়ান কেন? আচ্ছা দেখো, আমি যদি cos পাই বাই 2 বসাই, মানে কত? 0 না? তাহলে আমার এখানে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তাহলে আমরা ডিফারেন্সিয়েট করব। 1 একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0, sin x করলে কত? cos x, cos x করলে বুঝছে, মাইনাস মাইনাস কাটা, এবার মান বসাও। cos কত? পাই বাই 2 কত হয়? 0 sin পাই বাই 2 1 এটা আনডিফাইন্ড 1 কেন? 1 এটা আনডিফাইন্ড, এই 0 বাই 5 এটা কি আনডিফাইন্ড? বুঝো না? উপরে 0 থেকে আনডিফাইন্ড এটা তো দেই 0 आंसर, বুঝছো কি না? এটা তোমাদের রাষ্ট্র কথা দেখবা, পেজ নম্বর 5 এ চলে আসো। পেজ নম্বর 5 এর 25 নম্বর। বুঝছো? আচ্ছা এখন তাহলে লাস্ট দুটো নিয়মটা বুঝছো কিনা সবাই? শিওর? আচ্ছা এখন আসো আরেকটা নিয়ম একটু দেখে দিব, সেটা হচ্ছে যদি এই প্যাটার্নে থাকে, হচ্ছে এরকম প্যাটার্নে যদি ফর্মুলা থাকে, তাহলে এটা সূত্র হচ্ছে a x টু দি পাওয়ার n - 1, এটা হলো সূত্র। এই প্যাটার্নে থাকলে ডাইরেক্ট এটা বসাবো, ঠিক আছে? সরি আমি একটু ভুলেছি, a n a n a x টু দি পাওয়ার n - 1। আচ্ছা তো আমি যদি একটা দেখাই, এটা কিন্তু ডাইরেক্ট সূত্র। দেখো লিমিটের অঙ্ক সবসময় এখন পারবা, যদি আমার এইটুকু কথা খেয়াল করে থাকো যে কটা কথা বলতেছে। যদি আমি একটা অঙ্ক দেখাই, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার 5/2 প্লাস মাইনাস a টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই root x মাইনাস অনেকটা এটার সাথে মিলে, বা পুরোপুরি কি মিলে? বুঝছো তো? আমার নিচে x মাইনাস a লাগবে, আমার কি x মাইনাস a আছে? নাই। যদি পুরোটারে x ধরি আর পুরোটারে a ধরি তাই নিব, তাই তো? আমি সেই কাজটাই করব। আমার নিচে তো মিলাই দাও, আমি এটারে বড় x ধরে নিলাম, এটারে বড় a ধরে নিলাম, মানে x বলতে আমি কত বুঝতেছি এটা, আর a বলতে কত বুঝতেছি এটা। বুঝতেছো? এত কিছু তো তোমাদের বোঝানোর জন্য বলতেছি, আমি কিন্তু নরমালি এভাবে ডাইরেক্ট ধরা যায় বোঝানোর জন্য বলবো। আচ্ছা যদি x টু দি পাওয়ার হাফ মানে হলো বড় x হয়, তাহলে এটা মানে কি? এটা মানে এটা না? বুঝো? বুঝা যায়? বুঝছো কি? সামনে বুঝছো? এটা কেন বানানো? বুঝো ফরম্যাট লাগবে, দেখো x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n মিলছে, x মাইনাস a মিলছে, মিলছে কেন প্যাটার্ন? বুঝছো তো? মানে এটা হচ্ছে আমার সূত্র। আমার সূত্রটা লাগবে, নিচে লাগবে এমন একটা ফরম্যাট যেখানে x মাইনাস a ফরম্যাট হবে, এর কিন্তু কোনো পাওয়ার কিছু নাই, 2 গুণ কিছু নাই, এরকম একটা ফরম্যাট লাগবে নিচে, আর উপরে এরকম একটা ফরম্যাট লাগবে। এখন আমার অঙ্কটা দিছে এরকম, এই অঙ্কের নিচে কি x মাইনাস a আছে? রুট আছে, তাই না? তাহলে আমার ফরম্যাট তো লাগবে x মাইনাস a। x মাইনাস a করতে গেলে পুরোটাকে আমি যদি x ধরি আর পুরোটাকে a ধরি, তাহলে x মাইনাস a ফরম্যাট হয়। তাহলে নিচের টুকুকে সাজাই, ওকে? তো এখানে আমার x বলতে আমি কত বুঝতেছি? x টু দি পাওয়ার হাফ, y a বলতে a টু দি পাওয়ার হাফ। যদি তাই হয় তাহলে উপরেরটা কি দাঁড়াচ্ছে?
x টু দি পাওয়ার 5/2 মানে কি? এটা না? root over হ্যাঁ root over x to the power 5. রুট ওভার x, হ্যাঁ এটি তো রুট ওভার x টু দি পাওয়ার 5 করে দিই। তো রুট ওভার x মানে কি? x x টু দি পাওয়ার 5 বুঝছো? রুট মানে তো হাফ দিয়ে ক্লিয়ার আমার কথা বুঝছো কি? তো এখন এটা করলে কি আমার এই প্যাটার্নের সাথে মিলছে না? মিলছে? তো এখন উত্তর কত তাহলে? 5 একটু বুঝো ভালো করে 5 a টু দি পাওয়ার এখানে a বলতে কিন্তু আমরা এই এটা a টু দি পাওয়ার n - 1 মানে হচ্ছে n কত 5 5 - 1 মানে হচ্ছে 4 এই এটা কি আমার root over x. পোস্টলেট তো ধরে নেওয়া না তাহলে এই ভ্যালুটা বসাই দিলাম 5 a এর ভ্যালু হচ্ছে কত হচ্ছে 5 a বুঝছো কঠিন লাগছে না এখন আসলে হচ্ছে এই পর্যন্ত যদি বুঝে থাকো তাইলে তোমাদের আরেকটা অঙ্ক দেই কোন তাহলে বুঝে যাবে কি বুঝাটা হচ্ছে তোমাদের এবার আমরা ভাবি কোশ্চেনে চলে আসি তোমরা এখন আমাকে করে দিবা হচ্ছে প্রথমে করে দিবা হচ্ছে 2 নম্বর পেজ নম্বর 5 দেখো 2 করো তারপরে হচ্ছে 3 করো তারপরে হচ্ছে 5 নম্বর করো তারপরে 7 নম্বর করো তারপরে 8 নম্বর করো মোটামুটি এতগুলো করো তাহলে কনফিডেন্স পেয়ে যাবে হচ্ছে কি রাইছো বুঝছে একটা করে হইলো বলবো উত্তর কত আসছে 2 number 2 নম্বর উত্তর আসছে 10 ওকে ভেরি গুড দেখো এই তুমি তো ক্লাস অঙ্ক অনেক ভালো করো তোমার মার্কের এই অবস্থা কেন পরীক্ষা দাও নাকি মানে দিব না আমি ভালো করে কি করবে না মাইনাস 10 আচ্ছা নিলাম তারপর বাকিটা করো কত আছে তোমাদের কাজ হচ্ছে আজকে গিয়ে অন্তরীকরণের যে সূত্রগুলো আছে সূত্রগুলো মুখস্থ করে ফেলবা শুধু সূত্রটা তোমরা আমাকে দাও বাকি আমি যেগুলো হচ্ছে বলে দিতেছি এই নিয়মগুলোর বাইরে থেকে তুমি পারবে না পারবা এবং তুমি পারবা তোমার ইন্টারে করা আছে কি না আছে ডাজন্ট ম্যাটার তুমি পারবা বুঝতে পারছো অ্যাটলিস্ট অ্যাডমিশন যেগুলো আছে তুমি পারবা পিছনের বাচ্চারা সোনামণিরা হয় নাই 2 নাম্বার কি আছে দেখো আমি 2 নাম্বার করি যার হয়ে গেছে 2 সে পরেরটা করো
x স্কয়ার মাইনাস 25 x প্লাস 5 লা হসপিটাল ডাইরেক্ট করো 2x 25 এ করলে 0 এটা করলে 1 এটার মান বসাও ম্যাথ 3 হাফ 3 হাফ ভেরি গুড তাহলে 2 আসছে এবার আসো 3 এ 3 হচ্ছে ইনফিনিটি মানে হাইয়েস্ট পাওয়ার কমন নিব লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2x বাই হচ্ছে 4x প্লাস 1 হাইয়েস্ট পাওয়ার হচ্ছে x x কমন নিলে তো কিছু করার নেই উপরে নিচে থেকে x কমন নেওয়া যায় তাহলে থাকে হচ্ছে 4 প্লাস 1 বাই x ঠাস 2 থাকে নিচে থাকে হচ্ছে 4 প্লাস এবার মান বসাতে হবে 1 বাই ইনফিনিটি তবে 2 বাই 4 প্লাস এটা হচ্ছে 0 কাটাকাটি করলে হাফ হ্যাঁ হইছে তো 3 নাম্বার যে করছে হাফ হইছে কঠিন অনেক কঠিন মাত্র যেগুলো দেখাইছি বাইরে থেকে আসে না তো দেখো কোনটা 2 নাম্বার লিমিট x টেন্ডস টু -5 x স্কয়ার -5 বাই x প্লাস 5 -5 যদি বসো আনডিফাইন্ড হয় আনডিফাইন্ড হলে আমরা কি করতে হবে লাস্ট হসপিটাল মানে উপরে ডিফারেন্সিয়েট করব x স্কয়ার হয়ে গেলে কত হয় 2x 5 একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট হয়ে গেলে কত হয় 0 সামনে যে বললাম বুঝতেছো বলছা x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় 5 কে বললাম তখন হচ্ছে 2x so 2 into -5 তো -10 বুঝছো নাকি এখন একটু বুঝছো ক্লিয়ার খুব সাই ফিল করো বলতে তাহলে 2 3 বোঝা গেছে তারপর কত দিছি বলো 5 x tends to 0 বলতে থাকতে লাগা sin x minus 1 sin x 0 মান যদি বসাও sin 0 আনডিফাইন্ড তাহলে লা হসপিটাল করো e টু দি পাওয়ার x বলতে কত হয় 1 e টু দি পাওয়ার x বললে e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x বললে e টু দি পাওয়ার x বাট এটা কি x যেটা x না সেটা আরেকবার করা যায় ঠিক আছে তাহলে sin x বললে কত হয় cos x 1 বললে কত 0 তাই না আর sin x বললে কত cos x এরকম অঙ্ক e টু দি পাওয়ার sin x sin শূন্যের মান কত sin শূন্যের মান কত আল্লাহ sin শূন্যের মান কি কইতে পারতেছ না sin শূন্যের মান শূন্য যেগুলো কিছু পাওয়ার শূন্য মনে করতো কঠিন ছিল না বুঝতেছ এমনি যদি আমার কইরে দেওয়ার পরে সব বুঝতো তাই তো বিপদ লাস্ট পরীক্ষা দিয়ে আসার পরে সব মানে বুঝবা আর কি বুঝছো লাস্ট হসপিটাল দিয়ে বুঝছো সব আগে অঙ্ক শেখার দরকার আছে এমনি করা যায় যে কোনো নিয়ম বুঝতে গেল মনে শান্তিতে দিলাম শান্তিও করতে দিলাম আচ্ছা কত আসছে দেখো পরে কত দিছি 5 এর পরে কত দিছি 4 বুঝতে শান্তিতে আল্লাহ তো সব আমি করবো তোমাদের দিলাম কেন কিন্তু অবস্থা এত টিচার নির্যাতন মামলা দেওয়া উচিত এদের জন্য সাত নম্বর কি ছিল লিমিট x tends to 0 e to the power 10x cos 2x x equal to 0 বসালে কত হয় 0 cos 0 মান কত এই দেখি 1 প্লাস cos 0 মান হচ্ছে 1 1 2 হয় আর উপর tan 0 হচ্ছে কত 0 না হচ্ছে 0 তো এটা মাইনাস হচ্ছে পুরো লাইন ডিফাইন হয়ে যাচ্ছে মাইনাস হবে 2 7 নম্বর 1 মাইনাস cos 2 তাহলে এখন আনডিফাইন্ড আসছে না আনডিফাইন্ড তাহলে আনডিফাইন্ড হলে ডিফারেন্সিয়েট করো
e টু দি পাওয়ার 10x মানে কত 10x করলে আবার করতে হবে 10x করলে কত হয় এটা না এই যে আমার কথা বুঝতে পার মানে সূত্রগুলো তোমাদের মুখস্থ হবে ঠিক না বুঝতে পারছো আমার কথা সূত্রগুলো মুখস্থ হবে খুব বেশি নাই রে ভাই কয়টা সূত্র কনস্ট্যান্ট হলে 0 তারপর হচ্ছে x টু দি পাওয়ার n হলে n x টু দি পাওয়ার n minus 1 তারপর হলো d dx of sin x হলে cos x cos x হলে minus sin x তারপর হচ্ছে tan x হলে sec square x sec x হলে sec x tan x এই তো হাতে গোনা এরকম হয় তারপর হচ্ছে ln x হলে 1/x এই এই হাতে গোনা 5-7টা সূত্র এটা মনে রাখতে হবে আচ্ছা নিচের ক্ষেত্রে ডিফারেন্সিয়েট করলে 1 কে বললে কত হয় 0 cos 2x হলে কত হয় মানে cos x কে বললে minus sin x তাহলে এটা প্লাস sin 2x বাট এটা কি x 2x তাহলে এটা আরেকটা করতে হবে 2x এর হলে কত হয় এটা তো বুঝো 2x 2 আগে চলে আসবে ঠিক আছে আচ্ছা এই দুটো কিন্তু এই জায়গায় পড়ে এই দুটো হলো আগে তো তাহলে হচ্ছে আমাদের উপরে কত থাকে